তো বন্ধুরা, এখন কিন্তু আমি দানাদার খাদ্য কিন্তু গরুকে খাওয়াবো। আর বলেছিলাম যে বেশ কয়েকদিন ধরে আমি কিন্তু কাজের চাপে কিন্তু গরুকে সেভাবে যত্ন নিতে পারিনি। আর এখন কিন্তু আমি ভালোভাবে যত্ন নেব, একেবারে উঠতি বয়সে ফুর্তি করে। এখন কিন্তু আমি ভাতের মাড় আর খোল কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, সেই খোলটা কিন্তু আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি খেসারির ভুসি আর হচ্ছে ধানের ভুসি দিয়ে দিলাম। আর 1 চা জলই কিন্তু খাবো, আর জল বেশি করে খাওয়ালে কিন্তু গরুর শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হয়। আর এখন দিয়ে দিচ্ছি মাসকলাই ভুসি। মাসকলাই ভুসি দেওয়ার পর তারপরে ভালো করে নেড়ে দিব। মাসকলাই ভুসি আমি অল্প অল্প করেই দিব প্রত্যেক দিন। আর এখন দিয়ে দিচ্ছি ভুট্টার গুঁড়া আর হচ্ছে লবণ। এর মধ্যে কিন্তু অনেকটাই লবণ থাকে, কারণ আমাদের গরু, তোমরা তো জানোই, আমার ভিডিও যারা যারা দেখো, আমাদের গরু একটু লবণটা বেশি খায়, তাই জন্য কিন্তু লবণ দিতেই হয়। আর লবণটা লাগবেই না কেন, এত বড় চার পুরো জল খেতে গেলে কিন্তু একটু লবণ লাগবেই। আর পাঞ্চা ফাঞ্চা লাগলে কিন্তু আমাদের গরু একটুকু খাবে না। আর সেই জন্য একটু লবণটা দিলেই কিন্তু ওরা এক টানে ফুর্তি করে জল কিন্তু সব জল চুষে খেয়ে নেবে। এখন কিন্তু জীবনটা টানা টানা করে শুধু নাড়তেই থাকতে হবে। নাড়তে নাড়তে কিন্তু আমি এখন নিয়ে আসলাম ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম কিন্তু দিয়ে দিব। ক্যালসিয়ামের নাম হচ্ছে ক্যালসাজ। এই ক্যালসিয়ামটা খুবই ভালো, অল্প দামের মধ্যেই হয়ে যায়। তো ক্যালসাজ আমি কিন্তু দিয়ে দিচ্ছি 200 ml মতো, 100 ml করেই আমি কিন্তু দিলাম। আর আমি কিন্তু প্রায় দিনই কিন্তু সব সময় আমি গরুকে যত্ন রাখি। কখন কোনটা লাগবে তখনই কিন্তু আমি সেইটাই ব্যবহার করি।